শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে বুঝতেই পারছো, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বেশ ভালো লাগে বৃষ্টির দিনগুলো। আর এতটাই ভালো লাগে যে কি বলবো তোমাদের, মানে ছোটোবেলায় বৃষ্টি হলে ভীষণ মজা হতো। এই কারণেই যে বাড়ির বাবা মা কেউ কোথাও বেরোতে পারবে না, বাবাও তার কাজে যেতে পারবে না, বাড়ি থাকবে, সবাই মিলে বাড়িতেই থাকবো, বেশ আনন্দ হবে। এই জন্যই বেশ আনন্দ হতো আমার ছোটোবেলায়। বৃষ্টির কারণটা হচ্ছে এটাই, ভালো লাগার কারণ যে সবাই বাড়িতে থাকবো। কেননা বাবা তো বাড়ি থাকতে পারে না, কাজের সূত্রে বাইরে থাকতে হয়। তো ওই যে যেদিন বৃষ্টি হবে সেদিন একটু বাবা বাড়িতে থাকতে পারবে, একটু ছুটিও হবে বাবার। তো ওই কারণেই আর কি একটু বেশি আনন্দ হতো। আর একটু আনন্দ হতো ওই যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিজতে ভিজতে, যতই ছাতা কাছে থাক না কেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। বেশ ভালো লাগতো দিনগুলো, কি বলবো। আর সেসব দিনের কথা মনে পড়লেই ভীষণ কষ্ট হয়। তো বন্ধুরা, আজ অনেক দিন পর নিজের একটু চুলের যত্ন নিচ্ছি। দেখো চুলটা তো একদমই, মানে কি বলবো, এত ড্যান্ড্রাফ হয়েছে চুলে। ড্যান্ড্রাফ তো কিছুতে যেতেই চাচ্ছে না। তো যাই হোক, চুলে তেলও খুব কমই দিই আর কি, তেল খুব দেওয়াই হয় না বলতে গেলে। তো আমি কি করেছি, বাড়িতে মেথি আর কালো জিরে একসাথে নারকেল তেলে একটু হালকা ফুটিয়ে নিয়েছি। তো সেই তেলটাই আর কি ইউজ করছি মাথায়। তো সত্যি তেলটা ইউজ করে না, সত্যি এত এত ভালো যে কি বলবো। আমার কন্ডিশনার তো চুলে দিতেই হয় না, চুলটা এতটাই সিল্কি হয়। আর মেথিটা আমি গুঁড়ো করে দিয়েছিলাম, তো যার কারণে মেথি একটা দেখবে, মেথিতে রয়েছে একটা নাল নাল ভাব, তো ওটাই আর কি চুলটাকে সিল্কি করে। তো যার কারণে আর কি চুলটা এত একটু সিল্কি সিল্কি ভাব, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করি না। তো বন্ধুরা দেখো, চুলটা কিন্তু অনেক আগের থেকে চুল অনেক হালকা হয়ে গেছে, মাথায় চুল উঠে উঠে কি বলবো। আর এই মানে এই অল্প কটা চুল আমার আছে মাথায়, জানি না কতদিন থাকবে। লাস্টে দেখা গেল হয়তো আমার মাথায় আর চুলই থাকবো না, সেদিন আমি যে কী করবো জানি না। তো যেটুকুনি চুল আছে সেটুকুনি চুল যাতে মাথায় থাকে, এই জন্যই আর কি এত কিছু করা। তো বন্ধুরা দেখো, আমি স্কাল্পে ভালো করে চুলগুলো তেলগুলো লাগিয়ে নিয়ে একটু হালকা হাতে মাসাজ করছি। আর মাসাজ করলে নাকি চুলের, মানে কি বলবো, চুলের গোড়া রক্ত সঞ্চালন বাড়ে, আর চুলটাকে একটু হেয়ার গ্রোথ করতে নাকি সাহায্য করে। তো আমি ওই যে যখন একটু সময় পাই তখন একটু করি আর কি, এইরকম যখন চুলে তেল দিই। তাছাড়া আমার চুলে স্কাল্পে এরকম ম্যাসাজ হয় না। তো দেখো বন্ধুরা, দেখেছো চুলে তেল মাখতে মাখতে কত চুল উঠে গেল। তো এইরকমই হয়, চুল আঁচড়াতে গেলে চুল উঠবে, চুলে তেল দিতে গেলে চুল উঠবে, মানে যখনই আর কি চুল আঁচড়াতে যাবো তখনই চুল উঠবেই উঠবে। চুল ঝরে যাওয়ার হাতে কিছুতেই রেহাই পাচ্ছি না, জানি না এর হাতে কবে রেহাই পাবো। তবে চুল যেটুকু আছে সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই, যদি চুল না ওঠে। তো সেটাই আর কি, চুল না ওঠে এটার জন্যই এত কিছু করা। তো বন্ধুরা দেখো, আমি চুলটাকে ভালো করে টেনে টুনে বেঁধে নিয়েছি। তো ওদিকে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি, এই যে কাজগুলো নিয়ে বসেছি। এগুলো কিছুতেই আর কি বাধা হচ্ছে না, ঝাঁটাগুলো। মা খেজুরের পাতাগুলো চিকিয়ে রেখেছে, মানে দেখো সেটপিন দিয়ে ভালো করে ঝিরিঝিরি করে পাতাগুলো একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে সরু সরু করে একদম চিকিয়ে নিয়েছে। এই খেজুর গাছগুলো আমাদের জমিতেই হয়েছিল, তো গাছগুলো কেটে ফেলেছে বাবা। আর পাতাগুলো, কিছু পাতা রেখেছিল ঝাঁটা করার জন্য, তো পাতাগুলো তো ভালো করে শুকিয়ে গেছে। তো আমি এখন এই যে দেখো ঝাঁটা বাঁধছি। আমি এই ফার্স্ট টাইম কিন্তু ঝাঁটা বাঁধছি, আমি কিন্তু জানতামও না। তো আমি নিজের বুদ্ধিতেই বাঁধছি। কি দেখো, ঝাঁটা বেসিক্যালি মাই বাঁধে। আর আমাদের এদিকটা গ্রাম সাইড, তো খেজুরের গাছ আছে প্রায়ই, বলতে গেলে রাস্তার ধারে ধারে খেজুর গাছ। তো ওই জন্য ঝাঁটা খুব একটা আমাদের এখানে কিনতে হয় না, বাড়িতেই এইভাবে বানিয়ে নিই ঝাঁটা। তো বলো তো কত সুন্দর, তাই না? অনেক টাকা সেভও হয়ে যায় আমাদের। তো আমরা ঘরের বউরা চেষ্টা করি সব সময় কিছু টাকা সেভ হওয়ার। তো এই যে দেখো কত সুন্দর হয়ে গেল ঝাঁটা। তো কেনই বা দোকানে কিনতে যাব বলো, কত টাকা দিয়ে। তো দেখো বন্ধুরা, কটা ঝাঁটা হয়েছে, একটা, দুটো,
দেখো কি লম্বা লম্বা হয়েছে ঝাঁটাগুলো। আর সত্যি খেজুরের পাতাগুলো তো লম্বা লম্বা বেশ দারুণ ছিল, ওই জন্যই বেশি বড় বড় করে করা হয়েছে যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায়। তো দেখো এটা একটু হালকা করে করেছি, আর বেশি ভারী করলে না ঝাড় দিতেও অসুবিধা হয়। তো বন্ধুরা দেখো আমার ঝাঁটাগুলো কিন্তু একদম রেডি, আর মোট 3টে ঝাঁটা হয়েছে। একটা তো ওপরের ঘরে যাবে মানে ঠাকুর ঘরে, আর একটা নিচে থাকবে, আর একটা দোকানে নিয়ে যাবে। তো চলো বেশি লম্বা যে ঝাঁটাটা সেটা দিয়ে আমি এখন একটু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি দারুণ হয়েছে ঝাঁটাগুলো, জানো তো আমি ফার্স্ট টাইম বাঁধলাম ঝাঁটাগুলো, মানে নিজের প্রশংসা নিজেই করছি বলতে পারো। আমার তো খুব ভালো লেগেছে ঝাঁটাগুলো বেঁধে। তো বিশাল বড় চুল হয়েছে শোনা। রিয়া এদিকে স্নান করে একা একাই সাজুগুজু করে নিয়েছে, আর ডগির গলায় একটা দড়ি বেঁধে ওটাকে নিয়ে সারা বারান্দা ঘুরে ঘুরে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা আজকে দুপুরে মেনুতে ছিল কুমড়ো ভাজা, পটল আলু দিয়ে মাছের ঝোল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।